হাই এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। কেমন আছো সবাই? কমেন্টে সবাই জানিও কেমন আছো। আর দেখতে পাচ্ছ আমি সন্ধেবেলা বেরিয়ে এসেছি একটু বেরু বেরু করতে বললাম। বেটুকে বলে বলে অভ্যাস হয়ে গেছে তো বেরু বেরু, তাই বেরু বেরু কথাটা বেরিয়ে গেল। কেউ ন্যাকামি ভেবো না, অবশ্যই একটু ন্যাকা হতে মাঝে মাঝে সবারই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি একটু খড়গপুর যাচ্ছি। খড়গপুর খুব একটা দূরে নয়, আমাদের গ্রাম থেকে খড়গপুর সামনেই। তো আমি এসছি প্রথমে কৌশল্যা। খড়গপুর বলতে আমি কৌশল্যা পর্যন্ত এসছি। তো কৌশল্যাতে একটা ওষুধ দোকানে মায়ের জন্য ওষুধ, মা মানে আমার শাশুড়ির জন্য একটু ওষুধ কিনে নিচ্ছি। আর এখানে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমার বর ভিতরে ওষুধ নিচ্ছিল। তারপর ওষুধ দোকান থেকে বেরিয়ে এসে একটা টাইলস পাথরের দোকানে ঢুকলাম, কারণ আমার বাথরুমে আর রান্নাঘরের টাইলসগুলো খুব নোংরা হয়েছে, সেটা পরিষ্কার জন্য একটা ক্লিনার নেব। তো ওখানে ওষুধ ক্লিনার নেওয়া হয়ে গেলে এবার বেটু আমি ওষুধ নিয়ে বেরিয়ে এসেছি। কৌশল্যা থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ ওখানে আর কিছু দরকার ছিল না। দরকার ছিল দু চারটা জিনিস, কিন্তু তখন আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো। ঘরে চলে এসেছি তখন মনে পড়ছে। তো তারপর বেটু কেক খেতে চায়, তো কেক নিইনি, পেস্ট্রি করে কেটে মানে নিয়ে নিয়েছি বেটুর জন্য আর আমার শাশুড়ির জন্য, কারণ ওরা এটাই পছন্দ করে। আমি যেমন ফাস্ট ফুড পছন্দ করি, ওরা এত পছন্দ করে না। তো সব কিছু নিয়ে আমরা চলে এলাম। ও মাঝখানে আমরা আরও একটা দোকানে ঢুকেছিলাম, জুয়েলারি দোকানে। তো সেটা ভিডিও করা হয়নি, মানে আমি ভুলেই গেছি করতে। তারপর এসে এখানে এগুলোকে সবাইকে একটু একটু করে ভাগ ভাগ করে দিচ্ছিলাম। এখানে একজন জেঠিমা ছিল, জেঠিমাকে দিলাম, আমার শাশুড়িকে দিলাম, বেটু আর একটা বাচ্চা মেয়ে ছিল, সবাইকে দিলাম। তারপর দেখি বিছানায় এত কাপড় জমা হয়ে আছে। তারপর এই দেখো যে জুয়েলারিতে ঢুকেছিলাম, মানে স্টেশনারি দোকানে ঢুকেছিলাম, জুয়েলারি বলা হয়েছে কারণ জুয়েলারি দেখতেই ঢুকেছিলাম, বাট জুয়েলারি কেনা হয়নি। হ্যাঁ, তো স্টেশনারি দোকানে ঢুকে আমি ক্যাশেটে দুটো ডে নাইট ক্রিম নিয়ে নিয়েছি আর একটা পলা নিয়ে নিয়েছি। আরও কিছু জিনিস কেনার আছে, বাট আজকে আমি কিনিনি, কারণ দোকানে প্রচুর ভিড় ছিল আর প্রচুর দেরি হচ্ছিলো। তো তার জন্য আমি চলে এলাম, কারণ এসে আমাকে রান্নাবান্না করতে হবে। তো এগুলো কটা জিনিস নিয়েই আমি চলে এসেছি। আবার পরে একদিন আমাকে যেতে হবে ওগুলো কেনার জন্য, কারণ শাড়ির ম্যাচিং করে তো কিছু কিনতে হবে, সাজগোজের জিনিস। আর আমি ঠিক বুঝতে পারছি না শাড়ির এর মধ্যে একটা গয়না আছে মায়ের জন্য। তো আজকের ব্লগটি এত দূর, টাটা, কালকে আবার দেখা হবে।